শিৱৰাত্ৰিলৈ মাজত মাথো কেইটামান দিন। প্ৰতি বছৰৰ দৰে এইবাৰো শিৱৰাত্ৰি উপলক্ষে কাছাৰৰ ভুৱন পাহাৰত আৰম্ভ হ'বলৈ গৈ আছে ভুৱন মেলা। কঠোৰ নিৰাপত্তাৰ মাজেৰে সোমবাৰৰ পৰা আৰম্ভ হ'ব বৰাকৰ ঐতিহ্যবাহী ভুৱন তীৰ্থৰ ভুৱন মেলা। মহাশিৱৰাত্ৰিৰ নিশা ভুৱন পাহাৰৰ ওপৰত অৱস্থিত শিৱলিংগত পূজা দিবলৈ প্ৰতি বছৰত ইয়াতে লাখ লাখ ভক্তপ্ৰাণ ৰাইজৰ সমাগম ঘটে। পাহাৰৰ পৰা প্ৰায় 10 কিলোমিটাৰ পথ খোজকাঢ়ি ওপৰত গৈ দেৱাদিদেৱৰ পূজা অৰ্চনা কৰে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ভক্তসকলে। আৰু ইয়াকে কেন্দ্ৰ কৰি ভুৱন তীৰ্থস্থলীত আয়োজন হয় এক বিশাল মেলাৰ। 3 দিন ব্যাপী চলে এই মেলা। প্ৰতি বছৰৰ দৰে এইবাৰো ভুৱন মেলাত লাখ লাখ লোকৰ সমাগম ঘটিব, যাৰ বাবে ইতিমধ্যে সাজু হৈছে কাছাৰ জিলা প্ৰশাসনসহ আৰক্ষী প্ৰশাসন। দেশ বিদেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা পুণ্যাৰ্থীসকলৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ বাবে সকলো ব্যৱস্থা কৰিছে কাছাৰ জিলা প্ৰশাসনে। কাছাৰৰ আৰক্ষী অধীক্ষক নুমাল মাহাত্ৰা ভুৱন পাহাৰত নিজে উপস্থিত হৈ নিৰাপত্তাৰ দিশ চোৱা চিতা কৰিছে। ভুৱন পাহাৰত খোজকাঢ়ি লৈছে পৰিস্থিতিৰ বুজ। শিৱৰাত্ৰি উপলক্ষে আয়োজন হোৱা বৰাকৰ ঐতিহ্যমণ্ডিত এই ভুৱন মেলাত যাতে কোনো অপ্ৰীতিকৰ ঘটনা সংঘটিত নহয় তাৰ বাবে অসম আৰক্ষী সহ অৰ্ধসামৰিক জোৱানৰ বিশাল বাহিনী নিয়োগ কৰা হৈছে। গোটেই ভুৱন পাহাৰত চলিব আৰক্ষী আৰু অৰ্ধসামৰিক বাহিনীৰ টহল। মেলাখন সুস্থ আৰু সুন্দৰভাৱে যাতে সম্পন্ন হয় তাৰ বাবে নিয়োগ কৰা হৈছে প্ৰায় 500জন স্বেচ্ছাসেৱক। ভুৱন পাহাৰত প্ৰতি বছৰে মহাশিৱৰাত্ৰি উপলক্ষে কেইবা লক্ষ লোক একত্ৰিত হয় পূজা অৰ্চনাৰ কাৰণে। আৰু এই বছৰো 25, 26 আৰু 27 তাৰিখে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা প্ৰায় 6 পৰা 7 লাখ লোক ইয়াত একত্ৰিত হ'ব। গতিকে তেওঁলোকৰ যিসকল ভক্তপ্ৰাণ ৰাইজ ইয়াত আহিব তেওঁলোকৰ যাতে নিৰাপত্তাজনিত দিশত যাতে কোনো আশা নহয়, তেওঁলোকক আহা যাহাত যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি সকলো ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। আমাৰ আৰক্ষী প্ৰশাসনৰ ফালৰ পৰা ইয়াত এটা কেম্প থাকিব, তাৰ লগত জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা এটা কেম্প থাকিব আৰু স্থানীয় ৰাইজৰ সহযোগত স্থানীয় ৰাইজে আমাক বহু পৰিমাণে সহায় কৰিছে। ইয়াত তেওঁলোকৰ স্থানীয় ৰাইজৰ প্ৰায় 500 ভলেণ্টিয়াৰ্ছ থাকিব আৰু আৰক্ষী আমাৰ যিসকল লোক নিয়োজিত হৈ থাকিব তেওঁলোকক সহায় কৰিব। আৰু প্ৰতি বছৰৰ দৰে যাতে ইয়াত কোনো ধৰণৰ তেওঁলোকৰ অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকিম। আৰু আমি আশা কৰিছোঁ যে ভক্তপ্ৰাণ ৰাইজে শান্তি শৃংখলাৰে তেওঁলোকে যাতে পূজা অৰ্চনা কৰিব পাৰে আৰু পূজা অৰ্চনা কৰাৰ পিছত তেওঁলোকে যাতে নিৰাপদে ইয়াৰ পৰা যাব পাৰে। কাৰণ আপোনালোকে দেখিছে এটা দুৰ্গম পাহাৰ, ইয়াতে মানে প্ৰায় 10 কিলোমিটাৰ ওপৰলৈ যাব লাগে এই যিটো ভুৱন হিলছ। গতিকে ইয়াত আমি যোৱা বছৰো ভক্তপ্ৰাণ ৰাইজৰ বহুতো ভক্তপ্ৰাণ ৰাইজ ইয়াত আহিছিলে আৰু আমি এইবাৰো ভাবিছোঁ যে ইয়াত আগতকৈ বেছি সংখ্যক লোক ইয়াত একত্ৰিত হ'ব। গতিকে আমি সেইকাৰণে তেওঁলোকক এটা ফুল প্ৰুফ ছিকিউৰিটি মেজাৰ্ছ আমি দিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। আমি 24 ঘণ্টাই আমি ইয়াত আমাৰ লোক ইয়াত নিয়োজিত হৈ থাকিব, জিলা প্ৰশাসনৰ লোক থাকিব আৰু ইয়াত ফায়াৰ ছাৰ্ভিচৰ লোকো থাকিব যাতে তেওঁলোকৰ অসুবিধা নহয়। গতিকে এই গোটেই বাটছোৱা আপোনালোকে দেখিছে ষ্টিপ হিল, মানে খুব থিয় পাহাৰ হয়। গতিকে ইয়াত তেওঁলোকৰ যাতে অসুবিধা নহয়, ৰাতিও যাতে তেওঁলোকে কাৰণ ৰাতি ভিৰ বেছি হয়, গতিকে তেওঁলোকৰ যাতে অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি সকলো ঠাইতে য'ত ক'ৰবাত বেৰিকেড দিব লাগে তাত আমি বেৰিকেডৰ ব্যৱস্থা কৰিছোঁ আৰু সকলো ধৰণৰ নিৰাপত্তাজনিত সকলো দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ। আৰু আমি আশা কৰিম যে ভক্তপ্ৰাণ ৰাইজে শান্তি শৃংখলা বজাই ৰাখি তেওঁলোক পূজা অৰ্চনা কৰিব পাৰিব, তাত যাতে তেওঁলোকৰ অসুবিধা নহয় তাৰ কাৰণে আমি 24 ঘণ্টাই আমি ইয়াত তৎপৰ হৈ থাকিম। আপনারা এখানে কবে থেকে আছে ভুবন? আমার এখানে 2004 থাকি থাকে। আর তো কিতা ভুবন মন্দির তো হয়েছে না, ভুবন মন্দিরে আগে কাঠ দিয়া হয়েছে, এটা এখন নতুন পরিবর্তন হয়েছে। আগে উত্তর দিকে মন্দির হামাইবার রাস্তা আছে, রাস্তা ব্লক হয়েছে, ওবাই রাস্তা আবি যাবি খুলিয়া দিছে। আগে এখানে কামাখ্যা দেবী আছে, ওই গোহা মাঝে মহাদেব বাবা আছে, এরপরে উত্তর দেখিয়া যাইলে ভুবন বাবা পায়, এরপরে এমনি ঘুরিয়া আইলে পার্বতী মা, গুরু, সীতা, রাম, হনুমান ও মন্দির ভিতরে। প্রত্যেক বছর কিরকম কতটুকু মানুষ হয় এখানে? এখানে প্রচুর মানুষ হয় বছর বছর। আজকে আবার শুরু হয়ে গেছে?
হ্যাঁ ও 3-4 বছর ভিতরে মানুষ বেশি আয়, আগে আগে আয় না, কম আয়। এখন রাস্তা তো বহুত ভালো হয়েছে হ্যাঁ রাস্তা তো নতুন হয়েছে। জয় বাবু, জয় হোক, অতখান কথা বল, জয় শিব। মন্দির এখানে দর্শন করছেন। এই বাবার মন্দির প্রাচীনকাল থেকে, সেটা কোনো বানানো নয়, উনি প্রকট হওয়ার পর থেকেই সেখানে পূজা অর্চনা চলছে। আর এই পূজা অর্চনা হতে স্তরে স্তরে এই কমিউনিটি হল বা এগুলো আমাদের আগের যে কমিটি ছিল সেই কমিটি বানিয়ে নিয়েছিল। আর আমি আসার পরে দেখলাম যে যদি রাস্তা না হয় তাহলে সেখানে উন্নত করা অসম্ভব, তাই প্রথম কাজ আমি রাস্তাতে ধরেছিলাম। আর সেই রাস্তার কাজ ধরে আজকে মোটামুটি আপনারা একটা গাড়ি নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে, পর্যাপ্ত পর্যায়ে নয়। কোনো মতে আমরা এই মেলার যে ভোজন সেবার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মালগুলা বা দোকানপাটের কিছু মাল উঠানোর যে ব্যবস্থা, এখানে 2টা কমিউনিটি হল হয়েছে, কয়েকটা ল্যাট্রিন হয়েছে, বাথরুম হয়েছে, সেগুলোর মাল আমরা কীভাবে উঠাতে পারি সেই রাস্তাটুকু হতটুকু হয়েছে। আর সেই রাস্তা হতে গিয়ে আমাদের যে ডিডিসি আছে কাছাড় জেলার দেবু, আমাদের প্রশান্ত দেব, ওনার ছেলে দেবু, ওনার যথেষ্ট অবদান আছে। ওনার কন্ট্যাক্ট ছিল এই যে নিচের মন্দির পর্যন্ত, আর নিচের মন্দির থেকে এই যে অর্ধেকটা রাস্তা উনি ওনার নিজের পকেটের পয়সা থেকে প্রায় 50 থেকে 60 লক্ষ ওনার পকেটের পয়সা দিয়ে এই বাকি রাস্তাটা উনি বানিয়ে দিয়েছেন। আমাদের মাননীয় মন্ত্রী পরিমলদার নির্দেশে উনি অতটা কাজ করেছেন। পরিমলদার যথেষ্ট কাজ করে নিচে হনুমান মন্দির পর্যন্ত যে পিডব্লিউডির রাস্তা ব্লক নিয়ে লাগিয়েছেন। আর অর্ধেক রাস্তা সিএম বলেছিলেন যে এখানে শিলান্যাস করার পর যে আমার রাস্তাটা যাতে হয়, আর এই রাস্তা হওয়ার জন্য উনি নিজে কথা করে এবং ডিপার্টমেন্টের যে বিভাগীয় যারা আছেন উদ্যতপক্ষ সিএমের সাথে বৈঠক করে এখানে আমাদের তৎকালীন এমপি রাজদীপ গোয়ালা মহাশয় এবং তৎকালীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে এই রাস্তার কাজগুলো ত্বরান্বিত করার জন্য আমার সাথে যোগাযোগ করে যাতে রাস্তার কাজ হয়। মধ্যে রাজস্থানের একজন লোক এনজিএসে ওয়ারলেস নষ্ট হয়ে যাচ্ছে, পলিউশন নষ্ট হয়ে যাচ্ছে বলে একটা কেস সরকারের কাছে করে আমাদের রাস্তার কাজটি রুখে গাড়িগুলো নামিয়ে দিয়েছেন। আমি আপনাদের নিউজের মারফতে বলবো যে আমাদের মাননীয় সিএম স্যার এসেছিলেন এবং বলেছিলেন রাস্তার কাজ হবে, উনি যাতে এই রাস্তার কাজটা সুচারুরূপে হয় আর কেসটা উঠে যাতে মন্দিরের পুণ্যার্থীর সুবিধা হয় সেই সুবিধা করে দেওয়ার জন্য। আর উনি বলেছেন যে আমি পায়ে হেঁটে আপনাদের সাথে একবার এসে আবার আমি এই মন্দির পরিদর্শন করব আর রাস্তার কাজ আমি বানিয়ে নেব। তো আপনাদের নিউজের মারফতে আমি বলবো যে ওনার কাছে আমরা আবেদন রাখবো বিভিন্ন আমাদের মন্ত্রী বিধায়ক যারা আছেন ওনারাও সহযোগিতায় যাতে আগামী দিন বাবার কাজ সুচারুরূপে সুষ্ঠুরূপে এবং জিরো টয়লেট আমাদের যোগীজি বলেছেন সেই দৃষ্টি আকর্ষণ যাতে সবে রেখে এটার কাজ করতে পারেন সেই আশা আকাঙ্ক্ষা আমরা রাখবো। ভুবন তীর্থর মাহাত্ম্য হলো, এটা হলো 51 পীঠ ভারতবর্ষে আছে, সেই 51 পীঠের লোকে এটা একটা ভুবন তীর্থ। কামাখ্যা তীর্থ যেভাবে আছে সেই সাথে একই সাথে মানে এই তীর্থ এই যে পুষ্করণী আছেন আপনারা দেখছেন এটা মাহাত্ম্য। এই যে উপরে আসার পরে এখানে যে মানুষের জল পায় 3000 ফুটের উপরে লাখ লাখ মানুষের জলের শর্ট হয় না, এটাই একটা মহা আমাদের কাছে লাগছে যে এটাই এসে আশ্চর্যজনক ব্যাপার যে এত উপরে আর এত শুকার নিচের নদীগুলো শুকিয়ে গেছে কিন্তু এখানে 3000 ফুট উপরে জলটা থাকে যায়। এই জল পাওয়াতে আমাদের এখানে বাবার আশীর্বাদ আছে আমরা মনে করি। আর বাবা যিনি আছেন ওনার নিজে পকেট হয়েছেন এখানে, এটা বানানো না। এই যে পাথরের যে মূর্তিটা আছে আমাদের বাবার সেটা বানিয়ে আবার আপনারা এবার উঠে দেন, আরও 5-10 বছর আপনারা মাপে দেখবেন আপনারা এক দুটোর চেয়ে এটা বেড়ে গিয়েছে। এই হলো রহস্য। এবার কুম্ভর জন্য তো এখানে ভক্ত সমাগমে কোনো এফেক্ট হয়? এবার কুম্ভর যে ধারণা সেই ধারণায় অনেক মানুষ কুম্ভতে যেতে পারছে না, আমাদেরকে যোগাযোগ রাখছে যে আমরা এবার কি বাবার এখানে গিয়ে স্নান করতে পারবো, এ ধরনের যোগাযোগ হচ্ছে। তার মানে আমার মনে হচ্ছে সনাতনে যেভাবে যাচ্ছে তো এবারে 5 লক্ষকে 10 লক্ষ যাওয়ার মতো টার্গেট আমার মনে হয় মানুষ হয়ে যাবে। মানুষের কুম্ভতে গাড়ি ঘোড়া না থাকাতে গাড়ি যেতে পারছে না। ওনারা বলছে 26 তারিখে যেহেতু আমাদের এখানে একটা শিবরাত্রি আছে সেই শিবরাত্রিতে আমাদের কাছাড় করিমগঞ্জ থেকে বা বিভিন্ন পার্শ্ববর্তী রাজ্য থেকে আমাদের এখানে আগরতলার থেকে যে কুম্ভ স্নানের যে 26 তারিখ ডেট আছে সেই ডেটে ওনারা যেতে পারছেন না, সেখানে আসবে সেটা আমাদের মনে হয়। সোমেন দাস, আমি ভুবন তীর্থ বর্তমানে উন্নয়ন মেলা कमेटी और परिचालना कमेटी सभापति। मेरा नाम देवराज कुमार है। हम पटना जिला के रहने वाला मोकामा वासी हैं। मोड़ इंग्लिश घर है।
हम भुवन बाबा 15 साल से आ रहे हैं। यहाँ बहुत कठिनाई था, पहाड़ में चढ़ने से बहुत कठिनाई था। धीरे धीरे बदलाव होते हुए रोड बन गया, सब सुविधा हो रहा है। भगवान से हम जो मांगते हैं वो होता है। इसी कारण भगवान से हर एक साल आते हैं। जब तक बाबा मेरा कृपा रहेगा तब तक भोलेनाथ के आएंगे। कितने साल से आप आ रहे हैं? हम 15 साल से आ रहे हैं। कितना आदमी होता है इधर? हमारा यहाँ कम से कम 5 से 7 लाख आदमी होता है। पहले बहुत लुक्का बार के आता था, मोमबत्ती से रात में जलाते थे, मोमबत्ती बार के हम बेचते थे, दुकान करते थे। अब सुविधा सब चीज़ हो गया, अब बाउल मिलने लगा। बताइए। पहले मोमबत्ती से काम चलाते थे, दुकान लगाते थे। अब भगवान बाबा के कृपा से लाइट की व्यवस्था हो गया है, सब चीज़ हो गया। पहले सुनसान में बहुत दिक्कत होता था, अभी कोई प्रॉब्लम नहीं होता है। पानी का ही दिक्कत। सब बिहार से आते हैं। मेरा ना इधर बिहार से आता है, बहुत आदमी बिहार से भी आता है, हर असम के एरिया से बहुत आता है। यहाँ भुवन बाबा के नाम से प्रसिद्ध हो गए हैं। ऊपर जाके कितने दिन रहेंगे आप? लगभग 27 तारीख है, अभी 21 तारीख है, 22 तारीख है, 22 तारीख का चढ़ेंगे, हम 27 तारीख को सांझ में उतरेंगे। ब्यूरो रिपोर्ट, असम नॉर्थ ईस्ट न्यूज लाइव।